কিডনি রোগের ঝুঁকি সাধারণত যাদের ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, বিশেষ করে এই ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত যাদের থাকে, সেই ক্ষেত্রে ঝুঁকিটা অন্যদের চেয়ে অনেক বেশি। যাদের পরিবারে দেখা যায় যে তার হৃদরোগ অথবা কোনো কিডনি রোগের ইতিহাস থেকে থাকে, বংশ পরম্পরায় কিছু অসুখ দেখা যায়, যে বিশেষ করে পলিসিস্টিক কিডনি ডিজিজের মতো কিছু রোগ থাকে, দীর্ঘদিন মূত্রনালী বা মূত্রনালীতে কোনো প্রতিবন্ধকতা জনিত কারণে হতে পারে। সেটা পুরুষদের ক্ষেত্রে বড় একটা 50-এর পর বা 50-এর পর দেখা যায় যে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গিয়ে বা প্রতিবন্ধকতা তৈরি হয়, বা অন্যদের ক্ষেত্রে পাথরজনিত কারণেও অনেক সময় হতে পারে। দীর্ঘদিন থাকলে সেই ক্ষেত্রেও কিন্তু তাদের ক্ষেত্রে কিডনি রোগের ঝুঁকিটা অন্যদের চেয়ে অনেক বেশি থাকে। তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে হলো, ইদানিং প্রায় দেখা যাচ্ছে যে খাদ্যাভ্যাসের কারণে, বিশেষ করে খাদ্যাভ্যাস যেটা ওয়েস্টার্ন কালচার আমরা ইদানিং ফলো করি, দেখা যায় যে রিফাইন্ড ডায়েট, বিশেষ করে ফাস্ট ফুড জাতীয় কিংবা কোমল কোমল পানীয়, কিংবা যাদের ধূমপানের অভ্যাস থাকে এদের ক্ষেত্রে, অথবা যাদের বিশেষ করে ওজন নিয়ন্ত্রণের মাঝে নেই, বিশেষ করে ওজন নিয়ন্ত্রণের মাঝে যাদের নেই, তাদের ক্ষেত্রেও দেখা যায় যে ও স্বাস্থ্য ভালো, তাদের ক্ষেত্রে কিন্তু কিডনি রোগের ঝুঁকিটা অন্যদের চেয়ে অনেক বেশি থাকে। আরেকটা গ্রুপ আছে যারা দেখা যায় যে চিকিৎসকের পরামর্শ ব্যতি রেখেই বিভিন্ন সময়ে ওষুধ সে নিজের মতো করে ওষুধ সেবন করতে হবে, সেটা অ্যান্টিবায়োটিক্সই হোক অথবা ব্যথানাশকই হোক, যে কোনো ওষুধ কিন্তু চিকিৎসকের পরামর্শ ব্যতি রেখে খেলে সেটা দেখা যেতে পারে কিডনিতে মারাত্মক ধরনের ক্ষতি করতে পারে কিডনির।